আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দোয়া ও রহমতে আমি অনেক ভালো আছি। প্রথমত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুম্যাপ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি ইসলামিক এডুকেশন ক্যাটাগরির উপরে, কারণ আজকের ভিডিও টপিক হচ্ছে যে 10ই মুহররম সম্পর্কে বা আশুরা সম্পর্কে, এই দিনের ফজিলত, করণীয়, বর্জনীয় আমল সমূহ এবং কিভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি পালন করতেন আমরা সে সম্পর্কে জানবো। আমি মূলত এডুকেশনাল ভিডিও তৈরি করি বা এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করি। তো আজকের ভিডিওটি হচ্ছে ইসলামিক ভিডিও, কারণ আজকের এই দিন সম্পর্কে আমি নিজে দেখলাম যে আমাদের আশেপাশে যারা আছেন, ইভেন আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা এই দিন সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা রয়েছে এবং এই দিনে আপনারা অনেক শিরকের অন্তর্ভুক্ত কাজগুলা করেন যেগুলো একদমই করা উচিত না। তো আজকের ভিডিওতে আমি বলে দিব যে কোন কোন আমলগুলা বর্জনীয় আমল, যেগুলো করা যাবে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনাটি। তো আশুরা সম্পর্কে আমরা জানি যে আশুরা শব্দের অর্থ হলো 10। ইসলামে এটি গ্রিক ক্যালেন্ডারে আজকের দিনটি খুবই পবিত্র ও মর্যাদাপূর্ণ। ইসলামে এটি প্রথম আরবি মাস মুহররমের 10 তারিখ। এই দিনে ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে, যেমন এই দিনে হচ্ছে যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তারপর এই দিনের আরো অনেক শিক্ষণীয় ইতিহাস রয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে স্থির হয়েছিল আজকের এই দিনে। আজকের এই দিনে বা 10ই মুহররম আশুরা দিনে হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইল ফেরাউন থেকে মুক্তি লাভ করেছিল। এখন জানবো যে এই দিনে কি কি আমল করা উচিত। এই দিনে নফল রোজা রাখতে পারেন আপনি 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম, এটা আরবি মাস বললাম। তো হাদিস বলি এ সম্পর্কে। হাদিসে এসেছে যে আশুরার রোজা 1 বছরের গুনাহ মাফের উপায়। এছাড়াও আপনি কি কি আমল করতে পারেন? আত্মশুদ্ধি ও তওবা করতে পারেন, বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, এগুলো হচ্ছে যে এই দিনটিতে করতে পারেন। এছাড়াও অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা। আর কি কি আমল আছে যে হচ্ছে যে আপনার যদি কোনো নেক উদ্দেশ্য থাকে বা নেক নিয়ত থাকে, সেই উদ্দেশ্যে আপনি আজকের দিনে দান সদকা করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আল্লাহর রহমতে আপনার সেই নেক উদ্দেশ্যটা পূরণ হতে পারে। এছাড়াও আপনি কাউকে না জানিয়ে তার উপকার করতে পারেন বা গোপনে দান সদকা করতে পারেন। আরেকটা হাদিস বলি, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের জন্য খাদ্য খরচ করবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিক বাড়িয়ে দিবেন। তো এই দিনে যদি আপনি দান সদকা করেন তাহলে কিন্তু আল্লাহর রহমত লাভ হবে। তো ভিডিওটি লম্বা করছি না। আজকের দিনে যেসব কাজ আপনারা করেন আশেপাশে আমি দেখলাম যেগুলো একদমই নিষেধ, যেমন হচ্ছে অনেকে চাবুক দিয়ে নিজের শরীরে আঘাত করে, বুক চাপড়ানো, কান্নাকাটি, হাই হুতাশ করা, এগুলো সম্পূর্ণভাবে হারাম কাজ। এছাড়া আবার অনেকে আনন্দ ফুর্তি করেন, উল্লাস করেন, বিশেষ খাবার রান্না করে দিনটা পালন করেন। হ্যাঁ, তারপর হচ্ছে তাবিজ কবজ ব্যবহার করেন, যেগুলো হচ্ছে শিরকীয় আমল। তো এই দিনটিকে আমরা ভালোভাবে আল্লাহর ইবাদতে পালন করতে পারি বা অশ্লীল কথাবার্তা না বলে, ঝগড়া না করে, বেশি বেশি দোয়া ইস্তেগফার করে পালন করতে পারি। এছাড়াও রোজা রাখতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।